আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, প্রায় ১.৫ মাস হয়ে গেল। তো এখন আমি বাড়িতে যাব, তো স্কুল বন্ধ দিয়ে দিয়েছে বাচ্চাদের। তাই ভাবলাম রোজার মাঝেই বাড়িতে চলে যাই, কারণ বাচ্চারা একটু গ্রামে খোলামেলা পরিবেশে থাকতে পছন্দ করে। তাই আগে গিয়ে ঈদের অনেক আগে চলে যাচ্ছিলাম বাড়িতে। কাপড়গুলো, ব্যাগগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি, আর আমার দরজা জানালা সব ঠিকঠাক আছে কিনা বারবার চেক করে নিচ্ছিলাম। আর এদিকে আমার ছেলের বাবা অপেক্ষা করতেছে কখন গাড়ি আসবে। তো আমরা আর সেরি খেয়ে ঘুমাইনি ঘুরে। তো বাচ্চারা রেডি করে আমরা এখন বেরিয়ে যাব, আর সব কিছু ঠিকঠাক আছে কিনা বারবার দেখে নিচ্ছিলাম। তো এখন বেরিয়ে যাচ্ছি। আর বাইরে আমার ছেলে জুতা পরতেছিল। আমি বললাম তুমি জুতা টুতা পরে রেডি হয়ে থাকো। তো এখন আমরা অবশেষে ফাইনালি ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠে গেলাম। আর এখন গাড়িতে উঠে তারপর কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। তো আসলে ট্রেনের জার্নিটা অনেক মজার, তাই আমি সবসময় চেষ্টা করি, যদিও যেতে পারি না, চেষ্টা করি ট্রেনে যাওয়ার জন্য। কিন্তু একটু কষ্ট হয়ে যায়, ব্যাগগুলো নিয়ে যাওয়াতে অনেক কষ্ট হয়ে যায়। আর গাড়ির সামনে দিয়ে আমি সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম, যেন ঘুমন্ত এক ঢাকা, অন্যরকম এক ঢাকা, যা দিনের 10টার পর বোঝা যায় যে ঢাকা শহর কেমন ব্যস্ত। ভোরবেলা তো একদম নীরব একটা পরিবেশ ছিল। যাই হোক, এখন আমি কমলাপুর রেল স্টেশনে চলে আসছি, আর ট্রেনে উঠে গেলাম। আর ট্রেন যাচ্ছে খুব দ্রুত গতিতে। অবশেষে আমরা আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম, সেই স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরে যাব। তো এখন একটু সীতারামপুর নৌকাঘাটে অপেক্ষা করছিলাম নৌকার জন্য। তো আর অবশেষে সেই স্বপ্নের বাড়িতে পৌঁছে গেলাম। অপেক্ষা করছিলাম একটা চাবির জন্য, কারণ চাবিটা আমার কাছে থাকে না। চাবিটা আমি আমার ননদের কাছে দিয়ে রাখি। আর আমার ননদ যথেষ্ট চেষ্টা করে সবসময় আমার ঘরটা গুছিয়ে রাখার জন্য। আমি ঘরে এসে অবাক হয়ে গেলাম যে এখানে আমি অনেক দিন ধরে থাকি না, সব ও এত সুন্দর পরিপাটি করে রেখেছে। আমার ননদকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমার ননদ সবকিছু গুছিয়ে রাখার জন্য। আর আর সবকিছু চেক করে নিয়েছিলাম সব ঠিকঠাক আছে কিনা। এখন আর কি করে, আমার হাজবেন্ড একটি বোয়াল মাছ পেয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে রান্না করার জন্য, কারণ বোয়াল মাছটা একদম জ্যান্ত ছিল। তিতাস নদীর মাছ, খুব সুন্দর একটা মাছ ছিল। অবশেষে আমি মাছটা কাটতে বসে গিয়েছি। আর রমজান মাস তো ইফতারি আয়োজনটা আমি করিনি, কারণ আমার ননদ বলেছে যে ভাবি আপনি ইফতারি বানানোর প্রয়োজন নেই, আমি পাঠিয়ে দেব। আর ওদিকে আবার কতগুলো রুই মাছ পাঠিয়েছে, এগুলো কিন্তু চাষের না, এগুলো কিন্তু নদীর রুই। বিকেলবেলা তো আমি কি এখন রুই কাটবো নাকি বোয়াল মাছ কাটবো জানি না। পরে আমার পাশের বাড়ির যাকে ফোন দিলাম, ও এসে ইফতারির পরে সবগুলো মাছ কেটে ধুয়ে দিয়ে গিয়েছিল। তো এখন আমি ওদের সাথে বসে বসে গল্প করতেছিলাম, আর আমার এক চাচি শাশুড়ি এবং যারা মাছগুলো কেটে দিয়েছে। আর আমি বুড়াতের জন্য কিছু তরকারি রান্না করব। আমি একটু মুরগি রান্না করেছি, তারপরে একটু বোয়াল মাছ কষিয়ে ঝোল রান্না করেছি, আর ডাল বুড়াতের জন্য, কারণ বুড়াতে তো সেরে খেতে হবে রোজার জন্য। এই আর কি। তো আমি আজকে অনেক দিন ধরে দিচ্ছি না, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে জানাবেন অবশ্যই। আর বাচ্চারা তো খুব আনন্দ পাচ্ছে, কারণ অনেকদিন পর বাড়িতে আসলাম, গ্রামে আসলাম। এই বাড়ির ইতিহাস আমি একদিন অন্য একটা ভিডিওতে বলবো, কারণ এই বাড়ির একটা ইতিহাস আছে। অনেক পুরনো এই বাড়িটার বয়স নাকি শুনেছি 400 বছর হবে, কারণ আমার আম্মারা এ বাড়ির মেয়ে ছিল। সম্পর্কে এটা আমার মামা বাড়ি ছিল। তা আমার আম্মা ইতিহাস বলেছিল, একদিন আমি অবশ্যই শেয়ার করবো বাড়িটার ইতিহাস। আর আমার বোয়াল মাছের রান্না কষিয়ে টষিয়ে ঝুল টুল দিয়ে কাঁচামরিচ দিয়ে সব ফ্রেশ, কারণ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো একদম জমি থেকে আনা। তো আমি আমার ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আমার বোয়াল মাছ তরকারি রান্না হয়ে গেল, মুরগি রান্না হয়ে গেল, আর একটু পাতলা ডাল রান্না করেছি আজকে সেরির জন্য। তো সবাই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। তো অনেকদিন না থাকার কারণে বাড়িটার কি অবস্থা, ঘাস ভরে গিয়েছিল, এখন এগুলো পরিষ্কার করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।